রিট অফ সার্সিওরাই যেটা আমি জাস্ট একটু খালি আলোকপাত করে যাই। রিট অফ সার্সিওরাই হচ্ছে যে জুডিশিয়াল অথবা কোয়াসি জুডিশিয়াল শব্দটার সাথে আপনারা পরিচিত। আধা বিচারিক কিছু আদালত আছে, যেমন ধরুন নামজারির ক্ষেত্রে যেমন ধরুন এসি ল্যান্ড, তারপরে এডিসি রেভিনিউ, জেলা প্রশাসকের পক্ষে, তারপরে আছে আপনার বিভাগীয় কমিশনার অফিস থেকে ভূমি আপিল বোর্ডেও কোর্ট আছে। এটা তারা এবং এটা ভূমি আপিল বোর্ডের যে ফুল বেঞ্চ সেটা 3 জন বসেন, সেখানে একবারে ফুল সচিব বসেন। এটা প্রশাসনিক অ্যাজ ওয়েল অ্যাজ বিচারিক আদালত। তো সেরকম কোয়াসি জুডিশিয়াল, আবার যেমন অর্থঋণ আইন আছে, তো সেটা হচ্ছে রিট অফ সার্সিওরাই। এটা মনে রাখবেন যে কোনো কোয়াসি মানে এটার খুব ব্যাপক আলোচনা, আমি এই সংজ্ঞার দিকে ব্যাপক আলোচনায় যাব না, কারণ এটা আপনাদের প্রয়োজন নাই, সংজ্ঞা লিখে কোনো মার্ক উঠবে না। বাট এটার সাথে একটু পরিচিতি হওয়া দরকার যারা হাইকোর্টে এনরোলমেন্ট চান। যে অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, হ্যাঁ, যে জুডিশিয়াল কোয়াসি জুডিশিয়াল অথরিটি, যেমন অর্থঋণ আদালতের বিরুদ্ধে আমরা মামলা করি, অর্থঋণ আদালতে কোনো রিলিফ চেয়ে আমরা পেলাম না, আমি অ্যাগ্রিভড হলাম, এইটা জুডিশিয়াল বিষয়। আবার আমার ভূমি আপিল বোর্ডে এটা রায় দিল, এটা ফুল বেঞ্চ হইতে হবে। ফুল বেঞ্চ বলতে 3 জনের বেঞ্চ। সেই রায় এর এগেনস্টে আমরা হাইকোর্টে অনেক জায়গায় রিট করি। আবার যেমন ধরুন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল একটা আছে, এগুলা যারা ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করছেন তারা জানেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা হয়ে গেলে সেখান থেকে পরবর্তীকালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আপিল ট্রাইব্যুনাল থাকে। আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে আর কোনো ফোরাম নাই ডিস্ট্রিক্ট কোর্টে, তখন আমরা রিট জুরিসডিকশনে আসি, অথবা প্রশাসনিক কর্তৃপক্ষ। তো রিট হচ্ছে কি, রিট হচ্ছে স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। এটা কিন্তু আমরা অন্যান্য যে মামলা করি নিচের কোর্টের থেকে, যে অর্ডার, জাজমেন্ট, কনভিকশন, সিভিল মামলার রায় ডিগ্রি, সিভিল মামলার আদেশ, এই রিট জুরিসডিকশন সেটা নয়। রিট জুরিসডিকশন হচ্ছে আপনার স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। এটা শুধু হাইকোর্ট বিভাগে ফাইল হয়। অনেক মক্কেল বুঝে না বুঝে জমি জমার বিষয় বা যে কোনো বিষয় নিয়ে বলে হাইকোর্টে করা যায় না উকিল সাহেব। তা আমরা তখন তাদেরকে বোঝাতে হয় যে না, হাইকোর্টে এটা সরাসরি করার কোনো সুযোগ নাই। হাইকোর্টে রিট করা যায় শুধু সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে।